গুড মর্নিং টু অল, আমি প্রত্যয়। তা আজকের দিনটা কিন্তু একটা বিশেষ মুহূর্ত, বলা যেতে পারে একটা ঐতিহাসিক মুহূর্ত। এই তারিখটা বা এই সময়টা কেউ ভুলতে পারবে না। আমরা কোনোদিনও ভেবেছিলাম বা স্বপ্নেও কল্পনা করেছিলাম দেব শুভশ্রী, তাদের এই জুটিটা, তাদের এই কাজ ধূমকেতু, যেটাকে ঘিরে মানুষের এত জল্পনা, এত প্রত্যাশা, এতটা ভালোবাসা। এবং এই সিনেমাটা শুধুমাত্র এখন একটা শুধু সিনেমা কিন্তু নয়, এটা মানে সময়ের আগে একটা কাজ, মানে সময়ের থেকে অনেকটা এগিয়ে গেছে জিনিসটা। এবং জবের থেকে এটার অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে, তবের থেকে কিন্তু মানুষের একটা ওই যে থাকে না মনের ভেতরে একটা আশার আলো, যে আমরা কিন্তু দেব শুভশ্রীকে আবার সেই স্ক্রিনে দেখতে পাবো। আর আজকের এই দিনটাকে ভাবুন, এটাকে যেভাবে সেলিব্রেশন করা হচ্ছে, এটা কিন্তু কোনো অংশে কোনো ফেস্টিভ সিজনের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। কেননা আজকে আপনারা সকলেই জানেন নজরুল মঞ্চে ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে। এরকম একটা কাজকে ঘিরে মানুষের এত আশা, চাওয়া পাওয়া, এত আকাঙ্ক্ষা, এত উদ্দীপনা, সেটা কিন্তু কখনো একদিনে তৈরি হয়নি। দেব শুভশ্রী কখনো কিন্তু একদিনে তৈরি হওয়া যায় না, সেটার জন্য প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রম লাগে। তারা এত বছর ধরে আমাদের যে কটা সিনেমা উপহার দিয়েছেন, মানে সেইগুলো না আমাদের হৃদয়ের মণিকোঠায় কিন্তু সারা জীবন থেকে যাবে। এবং আপনারা ভাবুন, এখন তো বাংলা সিনেমা যে সমস্ত গান আসে, আমরা কিন্তু কাইন্ড অফ শুনি এবং ভুলেও যাই। কিন্তু সেই সমস্ত দিনের কথা, জিৎ গাঙ্গুলি যে সমস্ত গানে মিউজিক দিয়েছেন, সোনু নিগমের কণ্ঠে আমরা যে সমস্ত গান শুনতে পেয়েছি, বা অন্যান্য আর্টিস্টদের কণ্ঠে আমরা যে সমস্ত গান শুনতে পেয়েছি, সেই গানগুলো, সেই এরাটা কিন্তু আমরা কোনো দিনও ভুলতে পারবো না। ডে বাই ডে যত এগিয়ে যাবে, তাদের সেই ফেলে আসা সময়গুলো, সেই মুহূর্তগুলো কিন্তু আমরা এখনও এনজয় করি। এবং আশা করব আগামীতেও দেব শুভশ্রী জুটি যাতে আবারও ফিরে আসে। তা আজকে এই ট্রেলার লঞ্চ ইভেন্টকে ঘিরে প্রত্যেকটা মানুষের, যারা দেব ফ্যান্স আছে বা যারা শুভশ্রীর ফ্যান আছে, তাদের একটা আলাদাই কিন্তু উন্মাদনা রয়েছে। আর দেবদাকে নিয়ে কি বলবো, তিনি মানে এই সুপারস্টার, মেগাস্টার বা মানুষজন যেরকম তাকে যেরকমই তকমা দিক না কেন, এই মানুষটা না এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। আমি এই কথাগুলো বলার পেছনে কারণ আছে। আজকের দিনটা শুধুমাত্র আর ৪-৫টা দিনের মতো না, আজকে হচ্ছে শুধুমাত্র ধূমকেতু দিবস। এই ১০ বছর পর তাদেরকে আবার একসাথে দেখতে পাওয়া, এই যে সমস্ত লাইভ ইভেন্টের সাক্ষী হয়ে থাকবে দেব শুভশ্রীর ফ্যানেরা, এটা যে কত বড় মুহূর্ত। দেখো, আমার একটা বিরাট বড় আক্ষেপ যে আমি এই ইভেন্টটার যেতে পারলাম না। আমি কি বলবো, মানে যতবার এই টিকিট কাটার চেষ্টা করেছি আমি পারলাম না। এবং অনেকে আমাকে জিজ্ঞেসও করেছেন, ইনস্টাগ্রামে মেসেজ করেছেন বা ভিডিওতে এসে কমেন্ট করেছেন যে দাদা তুমি কি যাচ্ছ না? না, আমার যাওয়া হচ্ছে না, মানে যেতে পারছি না। এবং বাড়িতেও নানা রকম প্রবলেম আছে, আমার মায়ের শরীরটাও খুব খারাপ। সত্যি কথা বলছি, এই সিনেমাটা মানুষের কাছে এতটা প্রচার পেয়ে গেছে না, মানে লাস্ট যে টিজারটা এসেছিল, তারপরে কিন্তু মানুষ একদম চোখ বন্ধ করে যে 14ই আগস্ট শুধুমাত্র ধূমকেতু দেখতে যাব। দেখো, সেটা ওয়ার্ড টু আসুক, কুলি আসুক, মানুষের ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ধূমকেতু এদের সাথে কোনো ফাইট নেই, ঠিক আছে? ধূমকেতু কিন্তু একাই আসবে। এবং যারা দেব শুভশ্রী তাদের এই জুটিটাকে দেখতে চায়, তাদের জুটিটাকে ভালোবাসে এবং আলাদা করে এই দুটো মানুষকে ভালোবাসে, তারা তো ডেফিনেটলি এই কাজটা দেখতে যাবে। দেবদাস সম্পর্কে কি বলবো, তাকে তো মানুষ সুপারস্টার বা মেগা স্টার নানা রকমভাবে আখ্যা দেয়। তারপরে এইটা নিয়ে মানুষের জল ঘোলা, তাকে তার পেছনে নানা রকম কথাবার্তা বলা। কথায় বলে না, একটা মানুষকে নিয়ে তুমি যত কটাক্ষ করবে, যত নেগেটিভিটি করবে, যত বাজে কথা বলবে, এটাতে বোঝা যায় সেই মানুষটা কতটা এগিয়ে গেছে সফলতার দিক থেকে। তার কাছে এই জিনিসগুলো কোনো ম্যাটার করে না। একটা মানুষ যখন একটা সফলতার একটা জায়গায় চলে যায় না, তখন তাকে কে কি বলল, এ খারাপ বলল, এ তোতলা বলল, এ অ্যাক্টিং পারে না বলল, লোকে তো এই সমস্ত কিছু বলে থাকে। তারপরে ঘাটাল নিয়ে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা। যাই হোক, আমি এগুলো বুঝি না। মানে রাজনৈতিক জায়গায় তুমি সেইগুলো আলোচনা করো, সেইগুলো নিয়ে ডিবেট হতে পারে, সেইগুলো নিয়ে পর্যালোচনা হতে পারে, সেগুলো ঠিক আছে। কিন্তু এটা একটা সিনেমার জায়গা, শিল্পের জায়গা, সেখানে বারংবার এই মানুষটাকে বলে কিছু লাভ হবে না, ঠিক আছে? তা আজকে এই ধূমকেতুকে ঘিরে মানুষের এতটা উদ্দীপনা, এতটা ভালোবাসা, এবং আজকে ট্রেলার লঞ্চ ইভেন্টটা এত বড় করে অনুষ্ঠিত হচ্ছে, মানে এটা কিন্তু কোনো উৎসবের থেকে কম নয়, এটা আমি অন্তত মনে করি। তা আমি আজকে প্রচণ্ড খুশি, আমার এই মনের কথাগুলো বলবার জন্যই শুধুমাত্র এসেছিলাম। যারা যারা আজকে লাইভ ইভেন্টের সাক্ষী হতে যাচ্ছ, তোমাদের এই বিষয়ে কি মতামত? তোমরা কতটা এক্সাইটেড? বলে না যে আমাদের রক্তের ভেতরে যেন সমস্ত কিছু টগবগ করছে, এবং সেই পুরনো দেবদা, সেই শুভশ্রীর দিকে আমরা আবারও ফিরে পেতে চলেছি। তা শেষমেশ একটা কথাই বলবো, শিরায় শিরায় রক্ত,
আমি দেবদার ভক্ত। চলো, এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। বাই।